আদি বা শেকড়ের জন্য সবসময় আমার মন পুড়ে। এই জুট মিশ্রণের চটক আছে, কিন্তু থাকে না আভিজাত্য। শেকড় বা আদির কাছে গেলে ঐশ্বর্যের কাছে পৌঁছা যায়। তাই টাঙ্গাইলের শাড়ির খোঁজে তার আদি বাড়ি পাথরাইলেই এলাম। টাঙ্গাইল শাড়ি পত্তন বসাক সম্প্রদায়ের হাত ধরে বসে কাজ করেন। তাই বসাক 500 বছর আগে সনাতন ধর্মের প্রচারক গৌরাঙ্গ মহাপ্রভু ভারতের মায়াপুর থেকে সিলেট অঞ্চলে আসেন। তিনি মোটা কাপড় পরতেন, তার অনুসারীরা হাতে চালিত তাঁতে কাপড় বুনতেন। সেই বসাকদের একটা অংশ চাঁপাই নবাবগঞ্জ থেকে কিশোরগঞ্জ, ঢাকার তাঁতিবাজার, ধামরাই হয়ে টাঙ্গাইলের পাথরাইলে বসত করেন। ধলেশ্বরী শাখা নদী লোহজং এর তীরবর্তী এই এলাকাকে তাঁতের বুননের উপযোগী বলে মনে করেছিলেন তারা। এখন নদী রুগ্ন, সেই আদি টাঙ্গাইল শাড়িও প্রায় লুপ্ত। কতদিন যাবত আপনি এই তাঁতের কাজ করছেন? এই তাঁতের কাজ করেন 15 বছর। টাঙ্গাইলের শাড়ির আগের যে সুনাম ছিল, আগের যে মান ছিল, সেটা কি ধরে রাখা গেল? এই মানটা তখন মনে হয় যে ধরা রাখা যাচ্ছে না। কেন? সুতা নাতা সব দিকেই দাম বেশি, সেই কারণে এই কাপড়টা বিক্রি করতে গেলে দেখা যায় যে 7,000-6,000 টাকা দাম আসে। সুতার দামগুলো অনেক বেশি, সেই কারণে মনে করেন যে এই কাপড়গুলোর দামের কারণে কিছু লোক কিনতে পারে না। সুতার দাম বেড়েছে। সুতা কি স্থানীয় না নাকি বাইরে থেকে আনতে হয়? এই সুতা হলো বাইরে থেকে আনতে হয়। এখন একটা শাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়? 7,000-6,000, মানে ইয়ের উপরে, কাজের উপরে। কমপক্ষে কত দামের শাড়ি আছে টাঙ্গাইলে এখন? টাঙ্গাইলের কমের মধ্যে মনে করেন যে একবারে কমের মধ্যে গেলেও 4,000 টাকা লাগে। 4,000 টাকার নিচে শাড়ি নাই। তার কমে আছে হাইব্রিড ডেঙ্গু। এটা আবার কি শাড়ি? এটা তো এরকমেরই দেখতে এরকম। তাহলে ওগুলি কি দিয়ে বানান? ওই সুতার ওই যে মানটা একটু কম। আপনিও কি তাঁত চালাতে পারতেন নাকি? সুতা ভরতেন আগে। এখন আর অন্য কোনো কাজ করেন না? ঘরে কাজ হালকা। এই গ্রামে এরকম কি কতগুলি তাঁত বন্ধ হয়েছে? অনেক, সবার বাড়িতে। আমাদের বাড়িতে তো 16-17টা তাঁত ছিল, এখন কয়েকটা মাত্র চলে। একটা সময় এই যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, সেটা এখন বিলুপ্ত, প্রায় বিলুপ্তর দিকে। প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাঁতের শাড়ি কই টাঙ্গাইলে। কিন্তু এই যে আপনাদের শোরুমগুলোতে যে তাঁত ঘর, তাঁতের কত রকম নাম। আসলে অরিজিনাল তাঁতের শাড়ি তো পাওয়া কষ্ট। একটা তাঁতের শাড়ি একটা কর্মচারী যে মজুরি দিতে 1,000-1,500 টাকা যায়, কাপড় দিচ্ছে কত টাকা দিয়ে। তাহলে এখন যে শাড়িগুলি পাওয়া যাচ্ছে কি শাড়ি? তাহলে অরিজিনাল তাঁতের শাড়ি। এগুলো আমি আপনাদের গ্রাম ঘুরে দেখলাম, তাতে অনেকেই বলছে যে তাঁত কমে গিয়েছে। ফ্যাশন চেঞ্জেবল, এখন শাড়ি একটু পরতে চায় মানুষে কম, ইদানিং কিছু কিনছে। এই তাঁতের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিকরা, তারা বিভিন্ন পেশায় চলে গিয়েছে। টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্য যেটা নাম, যে কারণে টাঙ্গাইল তাঁতের শাড়ি, সেই শাড়িগুলোর উৎপাদনটা কমে গেছে। তার মানে হচ্ছে যে ফ্যাশনের পরিবর্তন, বদলে যাওয়া এবং মানুষের শাড়ি পরা কমে যাওয়া একটা বড় কারণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।